আমার ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল? আমি নিজে একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। আমার কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ব্যালট নাম্বার হচ্ছে 161। আমি মূলত গতকালকে ডাকসু নির্বাচনে যে ভোট কারচুপির যে অভিযোগগুলো আসছে তার প্রেক্ষিতে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করার জন্য এখানে এসেছি আজকে প্রেস ব্রিফিংয়ে। মূলত হচ্ছে আমি নিজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহের শিক্ষার্থী, আমি সেই হিসাবে আমি নিজে একজন হচ্ছে ভোটার। সেই জায়গা থেকে হচ্ছে আমি ভোট দিতে যাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের যে কেন্দ্র কার্জন হল, সেখানে ভোট দিয়ে যাই এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের ভোট আসছে 0। আমি যদি স্পেসিফিকভাবে বলি আমি 3 জনকে ভোট দিয়েছি। একজন হচ্ছে আবিদ ভাইকে ভোট দিয়েছি, তারপর হচ্ছে ভিপি পদে আবিদ ভাইকে ভোট দিয়েছি, জিএস পদে হচ্ছে সম্রাট ইসলামকে ভোট দিয়েছি এবং এজিএস পদে হচ্ছে আশিকুর রহমান জিমকে ভোট দিয়েছি। আমি এক্ষেত্রে একটা ইনক্লুড করি, আমি কোনো রাজনৈতিক দলের না, 3টা ভোট 3 জায়গায় দিয়েছি। সেই জায়গা থেকে যে আমি যে জিএসকে ভোটটা দিয়েছি সেই জিএস যখন রেজাল্ট শুনে হচ্ছে উনি নিজেই আমাকে নক করেছিল, নক করে বলছিল যে আমার রেজাল্ট 0 আসে, তুমি আমার হলে থাকো, তুমি শহীদুল্লাহ হলে থাকো, তুমি থাকা সত্ত্বেও আমার রেজাল্টটা 0 আসে। স্পেসিফিকভাবে বলি যে উনি হচ্ছে আমার এলাকার ভাই, আমার খুব কাছের ভাই, ঠিক আছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি তখন রেজাল্ট শুনতে পাই না, আমার হচ্ছে ভেরিফিকেশন একটু সময় ছিল, এই জন্য আমি গতকালকে শুধু পোস্ট করছি যে এরকম একটা অভিযোগ আসছে, আমি ভেরিফিকেশন করি, দেন হচ্ছে আমি এটা মিডিয়ার সামনে উপস্থাপন করবো। অ্যান্ড দেন আমি আজকে শোনার পর যখন শুনি আসলে রেজাল্টটা 0 আসছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমি যেহেতু নিজে ভোট দিয়েছি, আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি জানি কীভাবে ভোট দেওয়া লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কীভাবে ভোটটা দেওয়ার লাগে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে, নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা গতকালকে আপনার মিডিয়ারে দেখেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক। কিন্তু আমার স্পেসিফিক একটা জায়গা থাকবে, সব হলেই যদি সুষ্ঠু নির্বাচনও হয়, সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল? না, আমার ভোটটি আমি পাইনি এমন না, আমি যাকে ভোটটি দিয়েছি, যে জিএস প্রার্থীকে ভোটটি দিয়েছি সেই জিএস প্রার্থীর ভোটটাই 0 আসছে। আমার অন্তত একটা ভোটটা কাউন্ট হওয়ার কথা, যে একটা ভোট পেয়েছে। দেখেন অন্য অন্য কেন্দ্রগুলোতে কিন্তু একটাও মিনিমাম ভোট পেয়েছে, একটা কত মিনিমাম ভোট পেয়েছে। সেই জায়গা থেকে যে আমার ভোটটা গেল আমার প্রশ্ন এই একটা জায়গায়। এবং বাকি অন্য ইস্যু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, তারা যদি বলে যে ভোট সুষ্ঠু হয়েছে তাহলে আমি মানতে রাজি আছি যদি আমার এটা দেখায়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এটাকে গ্রহণ করে তাহলে সাদরে আমিও গ্রহণ করব। কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায়। ঠিক আছে, আমার এটুকুই বলার থাকবে। ভাই সার্বিক বিষয়ে কিছু বলবেন? আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন গাজী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের একজন শিক্ষার্থী। আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। আমরা শুরু থেকেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে, আমাদের প্রশাসন, আমরা দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। যেমন আমরা প্রথম দিন যখন দেখি যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছিল, সেদিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিকেলবেলা দেওয়া হয়। প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেওয়ার সাথে সাথে কিভাবে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন ফেস্টুন ব্যানার নিষেধাজ্ঞা থাকার পরেও তারা হচ্ছে পুরো ক্যাম্পাসে ফেস্টুন ব্যানার দিয়ে ভরিয়ে ফেলে, ফেস্টুন বিলবোর্ড দিয়ে তারা ভরিয়ে ফেলে, এবং সেই ফেস্টুন বিলবোর্ড প্রায় একদিন মানে 24 ঘন্টা পরে সরানো হয়। এই 24 ঘন্টায় তাদের যে যতটুকু প্রচারণা হয়েছে এই প্রচারণাটুকু কি তারা কি অতিরিক্ত পায়নি? তখন প্রশাসন কেন সঠিক ব্যবস্থাটি নেয়নি? এবং তারা যারা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে, তারা যারা আচরণবিধির কথা বলছে, তারাই যদি শুরুতে আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি? এছাড়া আমরা দেখেছি যে দাগানো ব্যালটের যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কিভাবে এই ধরনের মানে ঘটনা আমরা দেখতে পাই, এটা আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন থেকে আমরা আশা করতে পারি না। এছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে স্লিপের বিষয়। একজন ডাকসু প্রার্থী অথবা তার পরিচিত যে ভোটার আছে, সে হচ্ছে 100 মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে। কিন্তু আমরা গতকালকে দেখেছি 100 মিটার না, 1 মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা হচ্ছে প্রদান করেছে। এই যে ভোটার স্লিপটি প্রদান করেছে, এই ভোটার স্লিপ প্রদান করার রাইট তাদের থাকে না, এবং এটার পুরোপুরি আচরণবিধি লঙ্ঘন। ওখানে নির্বাচন কমিশনের সবাই ছিল, ওখানে দায়িত্বরত যারা ছিল তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, এবং কিছু কিছু কেন্দ্রে ভোটার স্লিপ 100 মিটারের ভিতরেও তারা কোনোভাবেই বিলি করার জন্য সুযোগ দেয়নি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কিছু কেন্দ্রে যদি 100 মিটার না 1 মিটারের ভিতরেও
ভোটার স্লিপ দেওয়া যায়, আর কিছু কেন্দ্রে যদি 1 মিটার না 100 মিটার না তার বাইরেও যদি ভোটার স্লিপ না দেওয়া যায়, তাহলে এটা কি পক্ষপাত দুষ্ট আচরণ নয়? আর এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করার কারণটা কি? এইটাই হচ্ছে আমার প্রশ্ন, যে ভোটার স্লিপ নিয়ে তারা যে কাহিনীটি করেছে, অর্থাৎ 100 মিটারের ভিতরে অনেকে ভোটার স্লিপ দিতে পেরেছে, 100 মিটারের বাইরে গিয়েও অনেকে ভোটার স্লিপ দিতে পারেনি। প্রশাসনের এই পক্ষপাত দুষ্ট আচরণের কাছে হচ্ছে আমার প্রশ্নটি থেকে যায়। আচ্ছা, আমি একটু সংযুক্ত করব। আজকে এই প্রেস ব্রিফিংটা দেওয়ার পর অনেকে বলবে যে আসলে ডাকসু বানচাল করার জন্য আমি প্রেস ব্রিফিংটা দিয়েছি, কিংবা ডাকসু বানচাল করার আমার কোনো উদ্দেশ্য ছিল এরকম। তবে আমি একটা জিনিস স্পেসিফিক বলতে চাই, যখন হাইকোর্ট রায় দেয় যে ডাকসু স্থগিত, তখন আমি প্রথম শহীদ থেকে মিছিল নিয়ে আসি এবং এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। এই গত কয়েকদিন আগে, ঠিক আছে, যেটা হাইকোর্ট কর্তৃক যে ডাকসু স্থগিত, আমি স্পষ্টভাবে আমার দাবি একটা ছিল ডাকসু হোক। আমি ডাকসু চাই, আমি হারি এবং জিতি সেটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু ডাকসু অধিকার বা ডাকসু হওয়ার ক্ষেত্রে যে দাবিটা ছিল আমি এটাতে সম্মুখ সারিতে ছিলাম এবং আমি নিজে থেকে রাজপথে লড়ে গেছি। এই জায়গাতে আমি একটা জিনিস বলতে চাই, এই যে ভোট কারচুপির যে অভিযোগটা আমার ক্ষেত্রে, আমি আমার অভিযোগটা স্পেসিফিক বলছি, আমি অন্য কারো অভিযোগ কে কতটুকু সত্য কী অভিযোগ দিচ্ছে আমার সেটা দেখার পিছনে আমি আমার যে অভিযোগ নিয়ে এসেছি, যে আমি যে ভোটটা দিয়েছি আমার ভোটটা গেছে কই, এটার জন্য হচ্ছে আমার আজকের এই অভিযোগ। এবং আমি বলতে চাই যে ডাকসু বানচালের কোনো সুযোগ নাই, এবং আমি বানচালের ক্ষেত্রে কখনোই পক্ষে ছিলাম না, আমি সবসময় বানচালের বিপক্ষে ছিলাম। এবং আমি এই জায়গা থেকে বলতে চাই যে যদি আমার এটা ওরা প্রমাণ দিতে পারে তাহলে হচ্ছে আমি সাদরে গ্রহণ করবো। হ্যাঁ, যেটা ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা রায় দিয়েছে সেটাকে আমি সাদরে গ্রহণ করব। আচ্ছা, এর বাইরে যদি আমি দুইটা স্পেসিফিক অভিযোগ বলি, এটা রাজনীতির সাথে সংঘর্ষ হয়ে যায়, তারপরে বলে দিচ্ছি। দেখেন, গতকালকে হচ্ছে ম্যামের সাথে একটা হচ্ছে ছাত্র দলের ম্যামের সাথে একটা কনফ্লিক্টে গেছে, এরকম একটা ভিডিও ছড়াইছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এক্ষেত্রে বলি, দেখেন, ওই ম্যাম দুইটা প্রার্থী, একটা হচ্ছে আবিদ আর একটা হচ্ছে সাদিক কায়েম ভাই, দুইজন প্রার্থী, একজনের ক্ষেত্রে হচ্ছে তিনি ভালো ব্যবহার করেছেন, আর একজনের সাথে তিনি আবিদ না কি বলে মায়েদ ভাইয়ের সাথে তিনি হচ্ছে পুরোপুরি রাব ব্যবহার করছে। এই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনি সমান দৃষ্টিতে সকল প্রার্থীকে দেবেন। ভোট নির্বাচনের রেজাল্টের আগে আপনি সবাইকে সমান দৃষ্টি দেবেন। আপনি আগে থেকে যদি প্রেডিকশন করেও থাকেন যে কে জিতছে, এটা দেখার পিছনে যতক্ষণ না রেজাল্ট না আসে, প্রেডিকশনের জায়গা থেকে যতক্ষণ না রেজাল্ট না আসে, ততক্ষণ আপনাদের নির্বাচন কমিশনের উচিত যে সবার সাথে সমান ব্যবহার করা, কারোর সাথে এরকম দুর্ব্যবহার করা না। আপনি অভিযোগ পাচ্ছেন, আপনি এর আগে অনেক অভিযোগ পেয়েছেন। আপনি দেখেন, আপনি যে নির্বাচনী যে আপনি গঠনতন্ত্র দিয়েছেন যে কীভাবে নির্বাচন, তারপর হচ্ছে আপনি মনের পথে সংগ্রামের ডেটও একদিন বাড়াইছেন। এটা কীভাবে বাড়াইছেন সেটাও আমাদের জানা, এটা সবাই জানে কেন বাড়াইছেন। তারপর আমি বলতেছি যে আপনারা একক কোনো গোষ্ঠীর পক্ষে ভালোভাবে কাজ করছেন, অন্য গোষ্ঠীদেরকে সেভাবে প্রায়োরিটি দেন নাই, কাউকে ভিতরে ঢুকতে দিয়েছেন, কাউকে ভিতরে ঢুকতে দেন। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের যে ডাকসু নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন উচিত ছিল যে সবার সাথে সমান ব্যবহার করে সবাইকে সমান প্রায়োরিটি। আপনি যদি কাউকে লিফলেট বিলি করতে দিবেন না ভোটের দিন, কাউকে দিবেন না, আপনি একবারে স্ট্রিট ফরওয়ার্ড কাজ করেন। আপনি যদি কাউকে ভিতরে ঢুকতে দেন তাহলে সবাইকে ঢুকতে দেন, কাউকে যদি ঢুকতে না দেন তাহলে কাউকে ঢুকতে দিবেন না। কিন্তু আপনারা কেন এটা করলেন, এগুলো মিডিয়ার সামনে উপস্থাপন হয়ে গেছে অলরেডি। এগুলার ব্যাখ্যা করার প্রয়োজন আমি মনে করছি না, ব্যাখ্যা করার প্রয়োজন আছে, প্রতিটা মিডিয়ার কাছে কাভারেজগুলো আছে।